হ্যালো বন্ধুরা, সুন্দরবন দীপিকা কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে বানিয়েছি মুচমুচে ডালের বড়া। আর সেই বড়া কীভাবে বানিয়েছি সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে দেখুন। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা নতুন আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করা। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি এই ডালের বড়া। এখানে আমি দেখুন 150 গ্রাম মতো মসুরের ডাল নিয়েছি। ডালটাকে এখন আমি জল দিয়ে, নর্মাল জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। ডালটাকে আমি নর্মাল ঠান্ডা জল দিয়ে 5 মিনিট বা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন আপনারা। তো এখানে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি ডালটাকে বেটে নেব। শিলনোড়ার মধ্যে আমি ডালটাকে বেটে নিচ্ছি। ডালের বড়া বানানোর জন্য ডালটাকে খুব বেশি প্লেন করে যে বাটতে হবে তার কোনো মানে নেই, একটু হালকা হাতে বেটে নিলেই হবে। তো এইভাবে আমি ডালটাকে বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডালটা পুরোটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি ডালটাকে, ওই বাটা ডালটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। ওই ডালটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপর একে একে সব উপকরণ দিয়ে ডালটাকে মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এই ধরনের বড়াগুলো আবার একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। আর দিয়ে দিলাম গোটা জিরে। ব্যাস এইটুকুই, আর কোনো উপকরণ এর মধ্যে লাগবে না। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে বড়ার টেস্টটা আরও ভালো আসে আর খেতেও ভালো লাগে। ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। ধনেপাতাটা লাস্টে দিলাম, তার কারণ ধনেপাতা তো শাক জাতীয় জিনিস, আর শাকের মধ্যে তো লবণ দিলে জল বেরিয়ে যায় আর শাকটা জোরে একটুখানি হয়ে যায়। তো তার জন্য আমি ধনেপাতাটা লাস্টে দিলাম। দিয়ে সব ভালোভাবে মাখিয়ে এরপর আমি তেলটাকে গরম করে রেখেছিলাম আগে থেকে। এইভাবে আমি বড়াগুলোকে ছোট ছোট করে ভেজে নেব। একবারে সবগুলো দেব না, যতটা আমার কড়াই ধরবে ততটা আমি দিয়ে এখানে ভেজে নেব। আর এই ডালের বড়া ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 5 মিনিট একটু দুপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, হাই ফ্লেমে রাখবো না। কারণ হাই ফ্লেমে দিলে কী হবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে আপনার বড়াটা, আর বাইরে থেকে কিন্তু লাল হয়ে পুড়ে যাবে। তো এইভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5-6 মিনিট মতো ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, বড়াগুলো দেখেই আমার বুঝতে পারছো বড়াগুলো আমার কিন্তু ভাজা হয়ে এসছে। আরও একটু লালচে ভাব করার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি এখন হাই ফ্লেমে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো এখন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর আমি বাদবাকি বড়াগুলো ওই একইভাবে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু খুবই সুন্দর ও মুচমুচে হয়েছিল, দেখেই বুঝতে পারছো। তো এইভাবে আমি বাদবাকি বড়াগুলো ওই একইভাবে ভেজে নেব। আর এই ডালের বড়া খেতে এতটা সুন্দর লাগে যে আপনি ভাবতেই পারবেন না। সন্ধেবেলা 1 কাপ চায়ের সাথে এই বড়া কিন্তু বানিয়ে নিতে পারেন খুবই অল্প সময়ে, কম উপকরণ দিয়ে। ওই একইভাবে আবারও আমি বড়াগুলোকে ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার আর বন্ধু হয়ে পাশে থাকা। তো এইভাবে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। বড়াগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি করা আমি করব না। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমরা গ্রামের মানুষ, ভালো কিছু ভিডিও তেমন দিতে পারি না। তো যখন যাই পারি তাই দিয়েই ভিডিও ছাড়ার চেষ্টা করি। তো ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার এই ডালের বড়া কেমন লাগলো একটা কমেন্টে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো।
আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধু হয়ে পাশে থেকো। ধন্যবাদ। ফিরে আসছি।